বন্ধুরা আসসালামু আলাইকুম। এই দেখেন আমি আজকে একটা রেসিপি নিয়ে আসছি। এইটা হইল পোলার চাউল দিয়া সব ময় মশলা দিয়া আমি একটা মাটন বিরিয়ানি রান্না করতেছি। এই যে আমার বিরিয়ানির মাংস আমি করে থুইছি, রোস্টের মতন মশলা দিয়া আমি সব ভাও করে থুয়ে দিছি। এখন আমি এগুলা দিয়া দিব। আর আপনাদের শুরুর থেকে আমি দেখাইতে পারি নাই, কাজে অনেক ব্যস্ত ছিলাম, এই জন্য কিছু মনে করবেন না, আমারে ক্ষমা চোখে দেখবেন। আর এই আমি রান্নাটা করতেছি, এই রান্নাটা মনোযোগ দিয়া দেখেন। আমি এখানে পোলার চাউল নিছি 1 কেজি, বুঝছেন। আমি আর একটু লবণ দিয়ে দিতেছি। এখন আমি মাংসগুলা এখানে দিয়ে দিব। এখানে কষাইয়া রাখছি মাংসটি সব মশলা দিয়া। এখন আমি মাংসটি দিয়ে দিতেছি। বিরিয়ানির মশলা যা যা লাগে সবই আমি দিছি। আর এরকম করে রান্না করে খাইবেন। বন্ধুরা এই আমার বিরিয়ানি হয়ে যাইতেছে, এই দেখেন। এই দেখেন আমি মাংস পিসগুলা এটা নিছি। মাটন বিরিয়ানি সাধারণত মানুষে পোলাও ভাগে ভাগে দেয়, মাংস ভাগে ভাগে দিয়ে দিয়া করে। আমি সেইটা করি নাই, আমি রোস্টের মতন কইরা বিরিয়ানিটার ভিতরে আমি এই মাংসগুলা দিয়ে দিছি, বড় বড় পিস করে দিছি। আপনাকে তো খাওয়াইতে পারুম না, মনে আফসোস থাইকা যাইব গা, বুঝছেন। খালি আমারটা দেখা আমারে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট দিবেন, ভুল করবেন না। যদি আল্লাহ কোনো দিন আমার করে তো আপনাকে আমি আইনা খাওয়াবো, বুঝছেন। আমার চ্যানেলের পাশেই থাকেন। আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? আজকে আমি আপনাদের জন্য
মাটন বিরিয়ানি রান্না করছি নতুন মডেলে। সাধারণত মাটন বিরিয়ানি রান্না করা হয় মাংসটা মশলা থেকে ভুন্না আলাদা করতে হয়, তারপরে চালটা ফুটাইতে হয়, তারপরে ভাতটা আলাদা জায়গায় রাইখা তারপরে ভাত পাতিলা খালি পাতিলার ভিতরে ভাত দিয়া আবার মাংস বিছাইতে হয়, আবার ভাত দিতে হয়, আবার মাংস বিছাইতে হয়, আবার ভাত দিতে হয়, আবার মাংস বিছাইতে হয়। আমি তো সেইটা করি নাই বন্ধুরা, আমি মাংস ভুনা কইরা আলাদা রাখছি রোস্টের মশলা টসলা সব দিয়া। আর এখন তারপরে আমি চাল ভুনা কইরা তারপরে আমি ভাত ফুটাইয়া ভাতে একটু ঝোল রাখছি, রাইখা আমি সব মাংসগুলি দিয়া আমি ওইটাই মাটন বিরিয়ানি বানাইছি। তাই আপনারা দেখবেন, খালি শুধু দেখে আমারে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট দিবেন, আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর আমরা খামু আর আপনারা আমাকে সাবস্ক্রাইব দিতে থাকবেন। যদি কোনো দিন পারি তাহলে আপনাকে খাওয়ানোর চেষ্টা করব, তার জন্য মনে কোনো দুঃখ নেবেন না, বুঝছেন বন্ধুরা। তাই আমার বিরিয়ানিটার চেহারাটা একটু দেখে লন। এই দেখেন আমি করছি। এখন আমার রান্না শেষ। আমি এই রান্না চুলা এখন বন্ধ করে দিব, তারপরে আপনাকে কাছে থেকে আমি এখন অনেক দূরে চলে যাইতাছি। তারপরে আমার এই চ্যানেলটা যখন আপনারা খুলবেন তখন আমার এই পাতিলাটারে একটা সাবস্ক্রাইব করে দিয়েন, বুঝছেন, একটা লাইক করে দিয়েন, একটা কমেন্ট দিয়েন, ভুল করবেন না, মনে রাখেন।